একজন সাধক গভীর রাতে তপস্যা করছিলেন। হঠাৎই মন্দিরের গর্ভগৃহ থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, এখানে এসো। কিন্তু মন্দিরের দরজা বন্ধ ছিল। তাহলে কে ডাকলো? এটা কি শুধুই কল্পনা, নাকি সত্যিই কিছু আছে এই মন্দিরে? উত্তর 24 পরগনার শ্যামনগর কালীবাড়ি, যেখানে যুগ যুগ ধরে ঘটে চলেছে অলৌকিক সব ঘটনা। স্থানীয়রা বলেন এখানে মা কালী স্বয়ং বিরাজমান। কেউ কেউ দাবি করেন গভীর রাতে মন্দিরের দরজা আপনা আপনি খুলে যায়, ভেসে আসে শাঁখের শব্দ, অথচ তখন ভেতরে কেউই থাকে না। শুধু তাই নয়, কেউ কেউ নাকি এখানে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছেন। কারো শরীর ঠান্ডা হয়ে যায়, কারো গায়ের লোম খাড়া হয়ে যায়। আবার অনেকে দাবি করেন কালো এক নারী ছায়ামূর্তি ঘুরে বেড়ায় মন্দিরের আশেপাশে। একবার এক সাধক এখানে তপস্যায় বসেন ঠিক মধ্যরাতে। তার সামনে এক রহস্যময় নারী আবির্ভূত হন, কিন্তু মুহূর্তের মধ্যে সেই ছায়া মিলিয়ে যায়। এই ঘটনার পর থেকে বহু মানুষ বলেছেন যে এখানে এলে এক অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ আড়াল থেকে দেখছে, কিছু অজ্ঞাত শক্তি যেন সবসময় মন্দির পাহারা দিচ্ছে। আপনি যদি গভীর রাতে একা এই মন্দিরে যান, তাহলে হয়তো আপনিও শুনতে পাবেন সেই অলৌকিক ডাক। আপনারও কি আমার মতন ভয় পেতে ভালো লাগে? তাহলে একবার ঘুরে আসুন শ্যামনগর কালীবাড়ি। কিন্তু সাবধান, যদি মাঝরাতে আপনার নাম ধরে কেউ ডাকে।